বাংলাদেশে যেই পরিমাণ মুনাফেক নেতা আছে, আল্লাহ মাফ করুক, এজন্যই এ জাতির ভাগ্যের পরিবর্তন হয় না। এই জাতি শুধু সুযোগ সন্ধানে, ঠিক কিনা বলেন? এই জাতির রাষ্ট্রের দায়িত্বে, কর্তৃত্বে, নেতৃত্বে যারা যায়, এই জাতির জন্য এরা কেউ চিন্তা করে না। সবাই শুধু নিজেদের রুটি রুজির চিন্তা করে, নিজেদের চেয়ারের চিন্তা করে, গদির চিন্তা করে। এই জন্য বিগত 15 বছর 16 বছরে যারা ছিল তারা যেমন চিন্তা করছে না, আর আগামীতে যারা আসবে তারা যে আমাদেরকে একেবারে আসমানে তুলে ফেলবে, বিষয়টা কিন্তু এমন না, ঠিক কিনা বলেন? কারণ বাংলাদেশের মানুষের এখনো চরিত্রের পরিবর্তন হয় নাই, না নেতাদের হয়েছে না জনগণের। আমাদের বাংলাদেশে 5 আগস্টের পরে শুধু আমরা প্রভু পরিবর্তন করছি, কিন্তু দাসত্ব পরিবর্তন করতে পারি নাই, ঠিক কিনা বলেন? আমি 5 আগস্টের পরে বাংলাদেশের যেখানে গিয়েছি আমি এই জাতিকে সতর্ক করে বলেছি, খুশিতে হাওয়া দেখে পাল তুলো না। মনে রেখো, 5 আগস্ট শেখ হাসিনার বিদায়ের মাধ্যমে আমরা প্রভু পরিবর্তন করেছি, কিন্তু দাসত্ব পরিবর্তন এখনো করতে পারি নাই। আমরা এতদিন ভারতের গোলামি করেছি, আর এখন আমরা আমেরিকার গোলামির পথের দিকে আগাচ্ছি, ঠিক কিনা বলে? এতদিন আমরা কার গোলামি করতাম? ভারতের দাসত্ব করেছি। 5 আগস্টের পরে আমরা এখন আমেরিকার দাসত্বের দিকে এগোচ্ছি, ঠিক কিনা বলেন? আজকে বাংলাদেশে এখন আমেরিকা তাদের ঘাঁটি গাঁথতে চায়, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ এদেশের সর্বদলের মানুষগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়ে আমেরিকা সামরিক শাসন কায়েম করে এদেশের মধ্যে তাদের নিজেদের তদারকি কায়েম করতে চায়, ঠিক কিনা বলেন? শুধু তাই না, কৌশলে আমার বাংলাদেশের সম্পদ সেন্ট মার্টিনকে তারা দখল করতে চায়। এটা আমরা কোনোদিন মেনে নিতে পারবো না, ঠিক কিনা বলেন? মনে রেখো মুসলমান, আমাদের মধ্যে দলীয় মতভেদ থাকতে পারে, আমাদের মধ্যে আদর্শের মতভেদ থাকতে পারে, দলীয় রাজনীতি যারা করে তাদের মধ্যে চলার পথ ভিন্ন হতে পারে, কিন্তু আমার দেশের 1 ইঞ্চি মাটির দিকে যদি কেউ হাত বাড়ায়, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, সব দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, হোক সেটা আমেরিকা, হোক সেটা রাশিয়া, হোক সেটা চায়না কিংবা ভারত, তাদের হাতকে আমরা ভেঙে গুড়িয়ে দিব, ঠিক কিনা বলেন? এই ক্ষেত্রে আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই এক। এই ক্ষেত্রে আমরা কে আওয়ামী লীগ কে বিএনপি সেটা ভাববো না, এই ক্ষেত্রে আমরা কে মুসলমান কি হিন্দু সেটা ভাববো না, এই ক্ষেত্রে আমরা কে আলিয়া কি কওমি সেটাও ভাববো না। আমার দেশের ভূখণ্ড রক্ষার স্বার্থে কাফের, মুশরিক, বেঈমান, তাগুতদের আগ্রাসন থেকে বাঁচানোর জন্য আমরা দলমত নির্বিশেষে, কি আলিয়া, কি কওমি, কি তাবলিগ, কি তরিকত, কি হেফাজত, কি জামাত, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি হিন্দু, কি মুসলিম, আমরা সবাই এক, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আমার দেশের রাজনীতি যারা করে তাদেরকে আমি একটা সংশোধনী দিয়ে থাকি মাহফিলে, যে আপনাদের একটা স্লোগান পরিবর্তনের দরকার। আপনারা শারদীয় দুর্গোৎসব আসলে বলেন ধর্ম যার যার উৎসব সবার, এটা আপনাদের ভুল স্লোগান। আপনারা বলুন ধর্ম যার যার দেশটা সবার, ধর্ম যার যার দেশটা সবার, উৎসব সবার না। আমার দেশের স্বাধীন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষার দায়িত্ব আমাদের সবার, ঠিক কিনা বলেন? তো এই জন্যই বললাম যে বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল কিংবা যাবে, বিগত কালে ছিল, ভবিষ্যতে আসবে, যারাই আসছে, যারাই গেছে, যারাই আসবে, আমরা অনেককে আগেও দেখেছি, অতীতেও দেখেছি, ভবিষ্যতেও হয়তো দেখব, সবাই স্বার্থের চিন্তা করে। চিহার জনগণের চিন্তা খুব বেশি এদেশের আপনার মুনাফেক নেতারা আর স্বার্থান্বেষী নেতারা করে না, ঠিক কিনা বলেন? এই জন্য এরা নির্বাচনের আগে অনেক ওয়াদা দেয়, কিন্তু নির্বাচনের পরে তা বাস্তবায়ন করে না। এরা সবাই ঢাকাতে বউ আর বাড়ি নিয়ে আসে, জনগণের খবর বছরে একবারও নেয়। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন এক চরিত্রের অধিকারী ছিল যার জীবনে একটা ওয়াদার বরখেলাপ তিনি করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না ভাইয়েরা, আল্লাহর হাবিবের চরিত্র এত উন্নত ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের মধ্যে 63 বছর জীবনে কখনো আমানতের খেয়ানত হয় নাই। আপনি আমি আমানতের খেয়ানত করি কি করি না? কথা বলছেন না কেন? আমার নূর নবী কখনো আমানতের খেয়ানত করেন নাই। এত বড় আমানতদার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কাফেররা রাসূলুল্লাহকে বিশ্বাস করে তাদের দামি সম্পদগুলো রাসূলুল্লাহর কাছে জমা রাখতো। তাদের নেতা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মুগিরার কাছে রাখতো না। যদি জিজ্ঞেস করে রাখো না কেন, বলে আমাদের নেতারা অধিকাংশই, যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবে চোর। কথা বলছেন না কেন? যদিও আমাদের নেতা কিন্তু স্বভাবে কি, এদের কাছে দিব একরকম, এরা খাইয়া দাইয়া আরেক রকম করবে। দেখেন না এখনো তো কত আছে, বাজেট হয় একরকম, জনগণকে এরা দেয় আরেক রকম। কথা বলছেন না কেন?
সংসদে বাজেট হয় গাছ, জনগণের ভাগ্যে ঢাল পালা ছাড়া বেশি কিছু জোটে না। এরা রাস্তার মধ্যে ইটের বদল নরমাল ইট দেয়, সিমেন্টের বদল বালু বাড়াইয়া দেয়, রডের বদল কালবাডে বাঁশ দেয়। এমন নেতাও বাংলাদেশে আছে না নাই? এরা কি আমানতদার না খেয়ানতকারী? রাসূলুল্লাহ ৬৩ বছর জিন্দেগিতে একদিনও আমানতের খেয়ানত করেন না, বরং কাফেরদের দামি যে সম্পদগুলো রাসূলের কাছে গুচ্ছিত ছিল, হুজুর যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আপনি আমি হইলে তো যাওয়ার আগে কিংবা যাওয়ার সময় সব দিয়ে ভাগতাম। দেখেন নাই লুটে পুটে এদেশের মুনাফিকরা যা কিছু জমা করেছিল, জনগণের বাজেটকে চুরি করে, জনগণের ব্যাংকের রিজার্ভকে খালি করে যা কিছু চুরি করেছে সব বিদেশে নিয়ে ভাগছে। এ জাতির ভাগ্যে তলাবিহীন জুড়ি ছাড়া কিছু রেখে যায় না। অথচ আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, হযরত আলীকে হুজুর বলল, আলী আমি তো চলে যাচ্ছি, কাফেরদের অনেক দামি সম্পদ আমার কাছে জমা, আগামীকাল কাফেররা যখন শুনবে আমি চলে গেছি, আমাকে যখন খুঁজে পাবে না বলবে মুহাম্মদ আমাদের সম্পদ নিয়ে পালিয়েছে। আলী এই সম্পদটা উমকের, এই সম্পদটা উমকের, তুমি থেকে যাও, আগামীকাল সকালে যখন কাফেররা আসবে তাদের সম্পদটা তাদেরকে বুঝিয়ে দিও। কেমন আমানতদার, সুবহানাল্লাহ। শুধু তাই না ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আর 5 মিনিট সময় আছে। শুধু তাই না ভাইয়েরা, এমন এক চরিত্র অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কখনো ইনসাফের খেলাফ একটা কাজও হয় নাই। আদালত ইনসাফের দৃষ্টান্ত স্থাপন করেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন ইনসাফ আদালতের দৃষ্টান্ত রাসূলুল্লাহ স্থাপন করেছে, শিশু বয়সে যখন হালিমার ঘরে গেল দুধ পান করার জন্য, তার আরেকটা দুধ ভাই ছিল বিদায়, হালিমার 2 স্তনের দুধ হালিমা রাসূলুল্লাহকে পান করাতে পারে নাই। একটা স্তনের দুধ হুজুর পান করেছে, আরেকটা স্তনে মুখ দেয় নাই, কারণ তার আরেকটা দুধ ভাই আছে। এই ইনসাফ, সুবহানাল্লাহ। এমন ইনসাফ আদালত যার বিচারের ক্ষেত্রে কখনো একটা ইহুদিও বঞ্চিত হয় নাই। এক যুদ্ধের একটা ঢাল নিয়ে এক মুসলিম নামধারী মুনাফিক যুবক আর এক ইহুদি যুবকের মধ্যে দ্বন্দ্ব হলো। আপনার আমার কাছে যদি বিচারের জন্য আসতো, আমি তো কায়দা করে মুসলমানের দিকে রায় দিয়ে দিতাম। কথা বলে না? বাংলাদেশে তো এটাই চলতেছে, নিজের লোক হলে যত বড় আসামি হোক বেকসুর খালাস, আর বিরোধী মতের হইলে অপরাধ না থাকলো তার নামে বলে ওই যে উমুক জায়গায় বাসে আগুন লাগছে, ওইটা দিয়ে তারা চালাইয়া দাও। ঠিক কিনা বলেন? এই দেশে এমনও জুলুম আর অত্যাচার হয়েছে যেই ক্ষেত্রে আপনার একটা নির্দোষ মানুষকে পর্যন্ত দোষী করেছে। বিগত কালে এই দেশে কত আলেমদেরকে পর্যন্ত দর্শনকারী বানিয়েছে। কথা বলছেন না কেন আপনারা? কারণ এটা বাংলাদেশেই সম্ভব, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য। আপনি যত বড় অপরাধী হন, যদি বড় পদস্থ কারোর সাথে আপনার তাল্লুক থাকে, তো আপনাকে এদিক দিয়ে অ্যারেস্ট করবে, সেদিক দিয়ে ফোন যাবে, বলবো উনি আমার শালার ঘরের শালা, ছেড়ে দাও, শেষ, বেকসুর খালাস। আর যদি আপনি ভিন্ন মতের কেউ হন, তো যত বড় সম্মানী মানুষই আপনি হন না কেন, আপনার সম্মান ক্ষুণ্ণ করতে একটু এদেশের মানুষ চিন্তা করবে না। এটাই তো এদেশের নিয়ম নীতি চলতেছে, ঠিক কিনা বলেন? বিচারের নামে অবিচার, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহর ইনসাফ কেমন ছিল? সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে হুজুর দেখলো রায় যায় ইহুদির পক্ষে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ মুসলিম নামধারী মুনাফিক যুবকের পক্ষে রায় দিলেন না, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। এটাই ইনসাফ, এটাই আদালত। এই দৃষ্টান্তই মুহাম্মদুর রাসূলুল্লাহ স্থাপন করেছেন। শুধু তাই না ভাইয়েরা, বলতে গেলে অনেক বলা যায়, আরেকটি বলেই আমি ইতি টানব। এমন চরিত্রের অধিকারী ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার চরিত্রের মধ্যে কখনো বৈষম্য ছিল না। বৈষম্য বোঝেন? আপনাদের থেকে বৈষম্য কে বুঝবে বেশি? কারণ এক বৈষম্যের স্লোগান দিয়াই তো বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে গেছে। আপনাদের চাইতে বৈষম্য বেশি বুঝবে কে? ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ চরিত্রে কখনো বৈষম্য ছিল না। আমরা তো বৈষম্য মুক্ত হতে পারি না, যতই বলি যে বৈষম্য বিরোধী, আসলে আমাদের মধ্যে বৈষম্য আছে। ঠিক কিনা বলেন? যতই বলি বৈষম্য থেকে মুক্তির জন্য আন্দোলন, কিন্তু দিন শেষে আমরাও তো বৈষম্যের শিকার হচ্ছি, বৈষম্য তৈরি করছি। ঠিক কিনা বলেন? কারণ বাঙালির চরিত্র এমনই, যেই কোপাল সেই মাথা, ঘুরে ঘুরে কোপাল হাতা। ঠিক কিনা বলেন? এ জাতি যতদিন পর্যন্ত ইসলামী শাসন এবং কোরআনের রাজ কায়েম না হবে, ততদিন পর্যন্ত বৈষম্য মুক্ত হওয়া সম্ভব হবে না। যখন যারা থাকবে তারাই সব লুটে পুটে খাবে, এটাই চলবে। ঠিক কিনা বলেন? এবং বিরোধী মতের উপর দমন পীড়ন চলতে থাকবে, এটাই বাংলাদেশে চলছে, চলবে। কেউ নিজেদেরকে দুধে দোয়া তুলসী পাতা বললে এটা আমরা বুঝি। ঠিক কিনা বলেন? কারণ সবার ব্যাপারে আমাদের কম বেশ জানা আছে।
রাসূলুল্লাহ এমন চরিত্রের ছিল যার চরিত্রে কখনো বৈষম্য ছিল না। সুবহানাল্লাহ। আপনারা জানেন রাসূলুল্লাহর 11 জন স্ত্রী, 2 জন দাসী সহ 13 জন ছিল। আপনার আমার জন্য 4 জন পর্যন্ত জায়েজ আছে। কতজন? 4 জন। তাও শুধু মন চাইলে বিয়ে করবেন তা হবে না, লাগতে হবে, পারতে হবে, ফিটনেস থাকতে হবে, আর্থিক ক্ষমতাও থাকতে হবে। 4টা পর্যন্ত করতে পারবেন। 4টা তো পরের কথা, 2টা বিয়ে করলেই তো ইনসাফ ঠিক করতে পারে না, ঠিক না বলেন? বড় বউকে রেখে ছোট বউর কাছে গিয়ে পড়ে থাকে, কথা বলে না। অথচ আল্লাহর হাবিবের 13 জন। একদিন রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলো, হুজুর স্ত্রীরা আপনি কাকে বেশি ভালোবাসেন? সুবহানাল্লাহ। আপনি আমি হইলে এক চান্সে বলতাম ছোটটার কথা, কারণ বড়টার তো গায়ের চামড়া বসছে, ছোটটার বয়স কম, তারাই একটু খুশি করি, কারণ তার আদর্শ ভাগ একটু বেশি পাবো। এটাই তো করতেন না? এটাই করতেন আপনি আমি হলে। কিন্তু আল্লাহর হাবিব কেমন বৈষম্য মুক্ত জীবন ছিল তার। তৎক্ষণাৎ জবাব দিল না, বলল, প্রাণের স্ত্রীরা আগামীকাল সকালে আমি তোমাদেরকে জবাব দিব যে কাকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। রাতের বেলা সব স্ত্রীর ঘরে হুজুর গেলেন, প্রত্যেকটা স্ত্রীকে কিছু খেজুর হাদিয়া করে দিয়ে আসলেন, প্রত্যেককে দিলেন আর বলল, আমি যে তোমাকে খেজুর হাদিয়া দিলাম এটা অন্য স্ত্রীকে জানাইও না। সব স্ত্রীকে রাতের বেলা খেজুর হাদিয়া দিয়ে পরদিন সকালে সবাই হাজির। হুজুর আপনি তো বলছেন যে কাকে বেশি ভালোবাসেন আজকে বলবেন। রাসূলুল্লাহ বলল, গতকালকে আমি যার ঘরে গিয়ে খেজুর হাদিয়া করে দিয়ে আসছি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। সব স্ত্রী খুশিতে বাকবাকুম। এই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্র। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, অতএব এমন এক চরিত্র রাসূল উপহার দিয়েছেন, যদি এই চরিত্রের অনুসরণ করতে পারেন, এই চরিত্র দিয়ে জীবন সাজাতে পারেন, পৃথিবীতে আপনি পাবেন প্রভূত কল্যাণ, আখেরাতে পাবেন নাজাত, এবং আল্লাহ তাআলা পক্ষ থেকে আপনি একটি সুন্দর জীবন উপহার পাবেন, যে জীবনে শান্তি সুখ ছাড়া আর কিছু থাকবে না। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত প্রতিষ্ঠিত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া ছাড়া কেউ উঠবেন না।